ভালো আছে তো? ভালো আছে তো রে? খুব ভালো আছে। বলছি তোমাদের সবার ভালো লেগেছে তো আমার গান? খুব ভালো হয়েছে। আপনাদের আশীর্বাদই ওর জীবনের চলার পথের পাথেয় হয়ে থাকবে। ওকে ওর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেন শুধুমাত্র আপনারাই। আপনারা আশীর্বাদ করবেন ও যেন আরো বড় হতে পারে, সুস্থ হতে পারে। থ্যাংক ইউ। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। শিল্পী মৃন্ময়ী গাঙ্গুলির গান শুনে আমাদের সিইও মিস্টার ডিকে বাজোরিয়া এতটাই মুগ্ধ হয়েছেন, এতই ভালো লেগেছে তার যে তিনি একটা স্পেশাল অ্যাওয়ার্ড দিতে চান মৃন্ময়ী গাঙ্গুলিকে। মিস্টার ডিকে বাজোরিয়া স্পেশাল অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন মিনির গান শুনে শিল্পী মৃন্ময়ী গাঙ্গুলির হাতে। এটা তোমার। কি হলো তোমার? উনি জানেন না যে মিনি আমার বোন, জানলে হয়তো দিতেন না। জানার দরকারই বা কি আছে? মিনি তো একজন ইন্ডিভিজুয়াল মানুষ, তো জানার দরকার নেই। দেখলে হালুয়া, মিনি প্রাইজ পাচ্ছে। তাই তো দেখলাম না। ও দিদি ভাই, তুমি এই বিশেষ বিশেষ দিনগুলোতে কাঁদবে না তো? এত আনন্দের মুহূর্তে তুমি কাঁদছো কেন? ধাগো পরমা, কখনো কখনো আনন্দেও তো চোখে জল আসে, তাই না? বড় বৌদি, একটা সত্যি কথা বলো তো, আমরা কেউ কোনোদিন ভাবতে পেরেছি যে মিনির জীবনে এরকম একটা দিন আসবে? কেউ ভাবতে পেরেছে কখনো? আমরা তো ইনফ্যাক্ট এতগুলো লোক এত বছর ধরে ওর জন্য কিছুই করতে পারিনি। ভাগ্যিস এই 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 ছেলেটা দেববানলু এসেছিল ওর জীবনে। বড় বৌদি, দেববানলু ওর জীবনে আশীর্বাদ। ও ছিল বলে মিনি আজকে প্রাইজটা পেয়েছে। অল ক্রেডিট গোজ টু দেববানলু। তুমি কি কিছু বলতে চাও? আমি ইতনে এগিয়ে গিয়ে বাস এবার বলো। হ্যালো, আমি কিন্তু খুব খুশি হয়েছি বাবু। আমি খুব খুশি হয়েছি, বুঝতে পারছো তো? হ্যাঁ শোনো, এখন লালন ফুন্ডের গান গাইবে। হ্যাঁ, আমাকে বিরক্ত করো না বাবু, আমি এখন মন দিয়ে গান শুনবো। শোনো, আমাকে তোমাদের ভালো লেগেছে তো? হ্যাঁ, আর আমারও তোমাদেরকে খুব ভালো লেগেছে। ঠিক আছে, ধন্যবাদ। আমার বিশেষ কিছু বলার নেই, একটা কথাই বলি, এই ধরনের মানুষদের নিয়েই আমার কাজ। প্রপার ট্রিটমেন্ট আর ঠিকমতো ট্রেনিং যদি এরা পায়, তাহলে হয়তো আপনার আমার মতোই একটা সুস্থ স্বাভাবিক জীবন এরা পেতে পারে। শুধু তাই না, আপনার আমার মতোই বা আপনার আমার চেয়েও অনেক বেশি প্রতিভার স্বাক্ষর এরা কিন্তু রেখে যেতে পারে। আমার জীবনের এটাই চ্যালেঞ্জ, এইসব মানুষদের সুস্থ করে তোলা। এবং আমি জানি আপনারা সবাই আমার পাশে আছেন। আমি আজকে সত্যি অভিভূত, আপনারা যেভাবে মৃন্ময়ীর মানে আমাদের মিনির গান আপনারা অ্যাকসেপ্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই মিস্টার বাজোরিয়াকে, যিনি মিনিকে একটা অ্যাওয়ার্ড দিয়েছেন। এই অ্যাওয়ার্ডটা কিন্তু মিনির জীবনে শুধুমাত্র একটা অ্যাওয়ার্ড নয়, ওর কঠিন জীবনে এগিয়ে যাওয়ার এইটা একটা ইন্সপিরেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর সবশেষে লালন ফুলঝুরিকে অনেক শুভেচ্ছা। লালন ফুলঝুরি আজকে একসাথে গান গাইবে। আমরা জানি বরাবরের মতো আজও ওরা খুব ভালো পারফর্ম করবে। সো প্লিজ এনজয়, ওদের গান শুনুন আপনারা। আর অর্গানাইজারদের আমি ধন্যবাদ জানাই।
আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই দেখো বাবা, এই দেখো পেয়েছি আমি। এই দেখো টাম্মি, ভালো ভালো হয়েছে। আমা এই দেখো এই দেখো ছোটন। এই দেখ টান দেখেছিস? এই দেখ দেখতে পাচ্ছিস? এই দেখ দেখেছিস তো? ঠিক আছে। এবারে আমরা শুনব লালন ফুলঝুরির গান। প্রথমে আমাদের গান শুনিয়ে আনন্দ দেবেন শিল্পী লালন চ্যাটার্জি। ও বলো কি আছে গো তো মারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হা বলো কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হা বলো কি আছে গো তোমারি আঁখিতে। চকিত চাহনি যেন দেখেও না দেখা, না দেখা, না দেখা। চকিত চাহনি যেন দেখেও না দেখা। ও কালো মেঘে বিজলির রেখা বলে গেল কি যে কথা বলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হা বলো কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হা বলো কি আছে গো তোমারি আঁখিতে। ও